নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে বিশেষ করে মালদা জেলা কয়েক 12টি বিধানসভা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনাদের হাবিবপুর। হাবিবপুরে 2021-এ বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল। কিন্তু এবার সম্ভবত বিজেপি নাও জিততে পারে বন্ধুরা। এবার সেখান থেকে কংগ্রেস একটা শক্তিশালী দল হয়ে উঠতে পারে। কংগ্রেস হাবিবপুরে। এবার হচ্ছে গাজলে বিজেপি জিতেছিল 2021 সালে। কিন্তু এবার সিপিআইএম গাজলে ভালো ফল করতে পারে। একটা ত্রিমুখী লড়াই হতে পারে গাজলে, এবং সেক্ষেত্রে একটু হলেও সিপিআইএমকে কিন্তু আগিয়ে রাখতে হচ্ছে। এবার হচ্ছে চাঁচল হচ্ছে 2021-এ চাঁচলে জিতেছিল টিএমসি। এবার 2021-এ টিএমসি জিতেছিল, কিন্তু টিএমসি এবার নাও জিততে পারে চাঁচল থেকে। কিন্তু এবার ত্রিমুখী লড়াই হতে পারে। সেই জায়গাতে একটু হলেও সিপিআইএমকে চাঁচলে আগিয়ে রাখতে হচ্ছে বন্ধুরা। এবার হচ্ছে হরিশ্চন্দ্রপুরে আগে বামেদের শক্ত ঘাঁটি ছিল হরিশ্চন্দ্রপুর, কিন্তু 2021-এ সেখান থেকে টিএমসি এমএলএ হয়। কিন্তু 2026-এও আই থিঙ্ক সেখান থেকে টিএমসি জিততে চলেছে। মালতীপুরে টিএমসি 2021 সালে টিএমসি জিতেছে, কিন্তু 2026-এ মালতীপুরে ত্রিমুখী লড়াই হতে পারে। সেখানে বিজেপি নাও থাকতে পারে, সেখানে ত্রিমুখী লড়াই হতে পারে কংগ্রেস, আইএসএফ এবং বামপন্থীদের জোট এবং টিএমসির মধ্যে। এবং ভোট ভাগাভাগিতে সম্ভবত সেখান থেকে কিন্তু সিপিআইএম বেরিয়ে যেতে পারে মালতীপুর থেকে। এরপরে আসছে রতুয়া বিধানসভা। টিএমসি জিতেছিল, এবার সম্ভবত সিপিআইএম আইএসএফের জোট আগিয়ে থাকতে পারে রতুয়া থেকে। এরপরে আসছে মালদা। আগে বিজেপি জিতেছিল, এবারও সম্ভবত 2021-এ বিজেপি জিতেছিল মালদাতে, এবারও সম্ভবত বিজেপি সেখান থেকে একটু হলেও বেনিফিট থাকতে পারে। এবার ইংলিশ বাজারে একটা বিজেপি শক্ত ঘাঁটি। 2021-এ সেখান থেকে বিজেপি জিতেছিল, তো 2026-এও সম্ভবত বিজেপি বেরোতে পারে ইংলিশ বাজার থেকে। এবার হচ্ছে মুথাবাড়িতে বন্ধুরা 2021-এ টিএমসি জিতেছিল, এবারও সম্ভবত টিএমসি জিততে পারে। এবার সুজাপুরে সম্ভবত 2021-এ টিএমসি জিতেছিল, কিন্তু বাম আইএসএফের জোট ভালো বল করতে পারে। এবার দুমুখী লড়াই হতে পারে সেখানে টিএমসি এবং হচ্ছে বাম আইএসএফের জোটের মধ্যে। সেখান থেকে একটু হলেও বেনিফিট বাম আইএসএফের জোটের মধ্যে থাকতে পারে সুজাপুরে। এবার হচ্ছে বৈষ্ণবনগর। সম্ভবত বৈষ্ণবনগরে এর আগে জিতেছিল 2021 সালে টিএমসি, এবারও সম্ভবত টিএমসি সেখান থেকে বেরোতে পারে। তবে এখানে সিপিএম মালদাতে সিপিএম 12টির মধ্যে কয়টিতে আগে সেটা আপনাদের বলে দিচ্ছি। সম্ভবত গাজল, চাঁচল, মালতীপুর, রতুয়া, এদিক থেকে হচ্ছে সুজাপুর, এই কয়েকটি 4-5টি আসন কিন্তু পেতে চলেছে সিপিআইএম এবং হচ্ছে আইএসএফের জোটের মধ্যে। তো এটাই বুঝতে পারলাম আজকের আলোচনা। তো দেখা যাক 2026-এ বিধানসভা ভোট পায় দোরগোড়ার দিকে। তো দেখা যাক কী হয়। তো আপনারা যারা কর্মী আছেন গ্রাউন্ড লেভেলে খাটবেন আরও যেন ভালো ফল হয়। তো আমরা আর একটা ঘোষণা, আমরা সাবস্ক্রাইব প্রায় 3000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা, আপনাদের ভালোবাসায়। তো আমাদের নেক্সট টাইম হচ্ছে 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা, যেন দ্রুত আমাদের চ্যানেলটি আপনাদের মাঝে ছড়িয়ে পড়ে। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।